নেক্সট N27, যা কিনা আবার তাও পাচ্ছে মাত্র 13,949 টাকার একটা ফোন। হ্যাঁ, মাত্র 13,949 টাকার একটা ফোন, মানে প্রায় 14,000 টাকা ধরে রাখতে পারেন। কি আছে আসলে এই ফোনটিতে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো নেক্সট N27 এটা আমরা সকলে জানি, এটা ওয়ালটনের একটা মডেল, এটা আমাদের দেশীয় পণ্য। ফোনটি আনবক্সিং করলে একটা সফট কভার পেয়ে যাবেন, তারপরে চার্জার পেয়ে যাবেন 18 ওয়াটের, আর একটি কেবল পেয়ে যাবেন, আর একটা প্রোটেক্টর পেয়ে যাবেন। যাক, ফোনটি দেখতে তো বেশ প্রিমিয়াম লাগে, মনে হয় যে দামি কোনো ফোন। হ্যাঁ, এরকম মনে হবে। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির IPS ডিসপ্লে, যেখানে HDR10+ আর 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। আর পান্ডেল কাট আউট দিয়েছে, এটা আবার বেশ ভালো লাগবে আপনার কাছে। ভিডিও দেখে একটু মোটামুটি একটা ভালো একটা ফিল পাবেন আপনি আর কি, পান্ডেল কাট আউটের কারণে। ওই যে HDR10+ দিয়েছে আর কি, ফুল HD প্লাস দিলে ভালো হতো। তবে এইসব ফোনের জন্য HDR10টা আবার ব্যাটারির জন্য একটু ভালো হয়, ব্যাটারি কম বার্ন করে, ওইসব দিক দিয়ে ঠিক আছে। টাচ রেসপন্স মোটামুটি ভালো, ওই ওয়ালটন তো। আর এটা মনে করেন যে মোটামুটি চলে আর কি। আমরা বাজেট হিসাবে একটা ভালো ফোন বলতে পারি। Android 15 রান করছে আউট অফ দ্য বক্স, এবং কি গো রয়েছে এটাতে, এবং মানে গো এডিশন। তারপরে সিঙ্গেল স্কোর, মাল্টি স্কোর, মোটামুটি যা আসে আর কি। তো ওইসব দিক দিয়ে ঠিক আছে, অতটা ল্যাগ না ফোন, মানে একটু স্লো মনে হবে। মানে আপনি যদি আগে কখনো দামি ফোন ইউজ করেন তাহলে একটু চপি ফিল পাবেন আপনি আর কি। তো বাজেট হিসাবে বললে আমি মনে করবো ফোনটার জায়গায় ঠিকঠাক মতোই আছে। তো যে বললাম, আউট অফ দ্য বক্স Android 15 লেটেস্ট রান করছে এটা, যাকে এটা হচ্ছে বেশ ভালো আছে। তো ফোনটা আসলে কেমন, তো ফোনটাতে কিন্তু আপনি ওইরকম গেমিং করতে পারবেন না, কারণ ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করেছি ইনিসস T615 এর মতো। এটা 12 nm একটি চিপসেট। তো ফোনটা ব্যাটারি থেকে অতটা হিট জেনারেট করে না, আপনি এটাতে গেম টেম করতে পারেন না, ওই টুকটাক গেম টেম খেলতে পারবেন। ডুয়াল সিমের সেটআপ রয়েছে, আবার আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 2 মেগাপিক্সেল একটি সহকারী সেন্সর। তো ক্যামেরা মডিউলটা আমার কাছে বেশ ভালোই লাগছে। ক্যামেরার ছবিগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা তো বলতে ভুলেই গেছিলাম। তো এটাতে পোর্ট্রেট মোডও আছে, ওগুলো দিয়ে আপনি ছবি তুলেও ভালো একটা বাজেট হিসেবে ভালো ইয়ে পাবেন। 5000 mAh ব্যাটারি রয়েছে, সাথে 18 ওয়াটের চার্জার, এই দিকটা আবার বেশ ভালো। তো ডিসপ্লেটা আপনার কাছে মোটামুটি ভালোই লাগবে। লো চিন একটু মোটা হতে পারে, তো বাজেটটা তো ঠিক আছে। এটা হচ্ছে 18 ওয়াটের চার্জারটা, তো এটা তো বক্স আপনি পেয়ে যাচ্ছেন। তো আসলে ফোনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটাতে কিন্তু হ্যাঁ 4128 GB র্যাম রয়েছে, তো আপনি আরও 4 GB ভার্চুয়াল র্যাম ইউজ করে 8 GBর মতো এক্সপিরিয়েন্স পাবেন, 128GB ইউজ করতে পারবেন। তো র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো বলা যায়। তো আমি মনে করবো এই বাজেটের ফোন হিসেবে ফোনটা ঠিক মতোই আছে। তো ফোনটাতে আবার 3.5mm হেডফোন জ্যাকটাও আছে, স্পিকার সিঙ্গেল স্পিকার রয়েছে, আর বডি ফ্রেমটা প্লাস্টিক, ব্যাকপার্টটা প্লাস্টিকের তৈরি। আর তো কি বলবো, এই ফোনটা নিয়ে আর তেমন কিছু বলার নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। ধন্যবাদ সবাইকে।